তিনজন আত্মীয়র বাড়ি ঘন ঘন যাবেন না, সময় থাকতে জেনে নেন। প্রিয় দর্শক, রক্তের সম্পর্ক সবসময় হৃদয়ের সম্পর্ক হয় না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা আত্মীয় হলেও আপনার সুখে খুশি হন না। আপনার উন্নতি দেখে হাসি মুখে অভিনন্দন জানালেও অন্তরে কষ্ট পান। আবার এমনও কিছু আত্মীয় আছেন যাদের বাড়িতে বেশি যাতায়াত করলে আপনার সম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 3 ধরনের আত্মীয়র কথা যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। নাম্বার 1, যে আত্মীয় সবসময় আপনাকে ছোট করে। কিছু আত্মীয় আছেন যাদের কাছে আপনি যতই ভালো করেন না কেন কখনোই যথেষ্ট নন। আপনি চাকরি পেয়েছেন, সে বলবে এই চাকরি তার কত বেতন। ব্যবসা শুরু করেছেন, সে বলবে দেখি কতদিন টিকে। নতুন কিছু কিনেছেন, সে বলবে এটা তো এখন সবাই কিনে। লক্ষ্য করুন, তারা কখনো আপনার অর্জনে প্রশংসা করে না, বরং সুযোগ পেলেই আপনাকে অন্য কারোর সাথে তুলনা করে। মনোবিজ্ঞানে একে বলা হয় টক্সিক কম্পারিজন। এরা সবসময় আপনাকে বুঝিয়ে দিতে চায় যে আপনি যথেষ্ট নন। যখন আপনি বারবার এমন মানুষের বাড়িতে যান, তখন অজান্তেই আপনার আত্মবিশ্বাস কমাতে শুরু করে। আপনি ভাবতে শুরু করেন হয়তো আমি সত্যিই ততটা ভালো নয়। কিন্তু বাস্তবতা হলো সমস্যা আপনার মধ্যে নয়, সমস্যা হলো তাদের মানসিকতায়। যে মানুষ অন্যকে ছোট করে আনন্দ পায়, সে কখনো নিজের ভিতরে শান্তিতে থাকে না। তাই এমন আত্মীয়র বাড়িতে প্রয়োজন ছাড়া ঘন ঘন যাওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 2, যে আত্মীয় আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহল। এই ধরনের আত্মীয়দের আপনি নিশ্চয়ই চেনেন। বাড়িতে গেলেই প্রশ্ন শুরু, মাসে কত টাকা বেতন পাও, ব্যাংকে কত টাকা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, সন্তান কখন হবে, জমি কিনেছেন নাকি। প্রথমে মনে হবে তারা আপনার খোঁজ খবর নিচ্ছে, কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অধিকাংশ ক্ষেত্রে তারা তথ্য সংগ্রহ করছে। আপনার জীবনের প্রতিটি তথ্য জানতে চায়, কিন্তু নিজের ব্যাপারে কিছুই বলে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনি যে তথ্য দেন সেটাই পরে অন্যদের কাছে গল্প হিসাবে ছড়িয়ে পড়ে। আজ আপনি তাদের কাছে আপনার সমস্যার কথা বলেন, কাল দেখবেন পুরো পরিবার সেটা জানে। এ ধরনের মানুষদের কাছে ব্যক্তিগত তথ্য দেওয়া মানে নিজের দুর্বলতা তাদের হাতে তুলে দেওয়া। সুস্থ সম্পর্কের অন্যতম শর্ত হলো প্রাইভেসি রেসপেক্ট। যে আত্মীয় আপনার ব্যক্তিগত সীমারেখার সম্মান করে না, তার সাথে দূরত্ব রাখা বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, যে আত্মীয় আপনার বিপদে পাশে থাকে না, কিন্তু সুবিধার সময় হাজির হয়। এরা সবচেয়ে বিপজ্জনক। আপনার যখন সমস্যা হয় তখন তাদের খুঁজে পাওয়া যায় না। আপনি অসুস্থ, তারা ব্যস্ত। আপনি আর্থিক সমস্যায়, তারা ফোন ধরবে না। আপনি মানসিক কষ্টে, তারা বলবে আমারও অনেক সমস্যা আছে। কিন্তু আপনি যখন সফল হবেন তখন তারা সবার আগে হাজির হবে। আপনার বাড়িতে অনুষ্ঠান, তারা আসবে। আপনি নতুন গাড়ি কিনেছেন, তারা দেখতে আসবে। আপনার অবস্থান ভালো হয়েছে, তারা আবার সম্পর্কের গুরুত্ব বোঝাতে শুরু করবে। এ ধরনের আত্মীয়রা সম্পর্ক নয়, সুবিধা খোঁজে। তারা আপনাকে মানুষ হিসাবে নয়, সুযোগ হিসাবে দেখে। জীবনে এমন মানুষদের থেকে দূরত্ব রাখা প্রয়োজন, কারণ সত্যিকারের সম্পর্ক সুখের সময় নয়, কঠিন সময় পরীক্ষা হয়। কেন দূরত্ব রাখা জরুরি? অনেকে ভাবেন আত্মীয় তো আত্মীয়ই। হ্যাঁ, আত্মীয় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এমন কোনো নিয়ম নাই যে আত্মীয় হলেই তাকে নিজের মানসিক শান্তি নষ্ট করার অধিকার দিতে হবে। আপনার আত্মসম্মান, মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত সুখ, এইসবের মূল্য অনেক বেশি। মনে রাখবেন, সব সম্পর্ক ধরে রাখতে হয় না। কিছু সম্পর্ক থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। একটি ছোট্ট শিক্ষা, একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, যে মানুষ তোমার উপস্থিতিকে মূল্য দেয় না, তার দরজায় বারবার যাওয়া নিজের সম্মানকে সস্তা করে দেওয়ার সমান। আপনি কারোর সাথে শত্রুতা করবেন না, কারো ক্ষতি করবেন না, কিন্তু নিজের সম্মান রক্ষা করার জন্য সীমারেখা তৈরি করুন। প্রয়োজন হলে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য করুন, কিন্তু বারবার এমন জায়গায় যাবেন না যেখানে আপনার মূল্য নেই। বন্ধুরা, আজ আমরা জানলাম সে 3 ধরনের আত্মীয় সম্পর্কে। যে সবসময় আপনাকে ছোট করে, যে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহলী, যে শুধু সুবিধার সময় কাছে আসে। জীবনে শান্তি চাইলে মানুষ চিনতে শিখুন। সবাইকে ভালোবাসুন, কিন্তু সবাইকে সমানভাবে নিজের জীবনে প্রবেশ করতে দেবেন না, কারণ ভুল মানুষের কাছে বেশি যাওয়া অনেক সময় নিজের সম্মান হারানোর কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে মূল্য দিন,
নিজের সময়কে মূল্য দেন এবং এমন মানুষের সঙ্গ বেছে নেন যারা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। বন্ধুরা, জীবনের সবচেয়ে কষ্টদায়ক অনুভূতিগুলোর একটি হলো বিশ্বাসঘাতকতা। যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, যাকে নিজের সুখ দুঃখের অংশ বানিয়েছিলেন, সেই মানুষটাই যখন বেইমানি করে, তখন মনে হয় যেন বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। অনেকেই তখন প্রতিশোধ নিতে চান। কেউ ঝগড়া করে, কেউ গালাগাল করে, কেউ আবার দিনের পর দিন কষ্ট নিয়ে বেঁচে থাকেন। কিন্তু সত্যি কথা হলো, বেইমান মানুষের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলা। আজ আমি আপনাদের বলবো এমন 3টি কাজের কথা, যা করলে বেইমান মানুষটি একদিন নিজের ভুল বুঝতে বাধ্য হবে। নাম্বার 1, কাজ। সম্পূর্ণ নীরব হয়ে যান। বেইমান মানুষ সাধারণত একটি জিনিস আশা করে, আপনি ভেঙে পড়বেন, কাঁদবেন, তার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি একদম নীরব হয়ে যান, তাহলে সে মানসিকভাবে অস্থির হয়ে পড়বে। কারণ মানুষের মন এমনই, যা সহজে পাওয়া যায় তার মূল্য বোঝে না। কিন্তু যখন সেই মানুষটি হঠাৎ দূরে সরে যায়, তখন তার গুরুত্ব বুঝতে শুরু করে। তাই তাকে ফোন করে বোঝানোর চেষ্টা করবেন না, বারবার মেসেজ করবেন না। নিজের সম্মান বজায় রাখুন। মনে রাখবেন, নীরবতা অনেক সময় হাজার শব্দের চেয়েও শক্তিশালী উত্তম। আপনার এই নীরবতা তাকে ভাবতে বাধ্য করবে, যে মানুষটি একদিন আমার জন্য এত কিছু করত, সে আজ আমার খোঁজই নিচ্ছে না কেন? এই প্রশ্নই তার অস্থিরতা শুরু। নাম্বার 2, কাজ। নিজের উন্নতিতে মনোযোগ দিন। বেমানির পরে অনেকে নিজের জীবন থামিয়ে দেন, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। আপনার জীবনের মূল্য কোনো একজন মানুষের উপর নির্ভর করে না। নিজেকে উন্নত করুন, নতুন কিছু শিখুন, ক্যারিয়ারে মনোযোগ দিন, নিজের স্বাস্থ্য ভালো রাখুন, বই পড়ুন, পরিবারকে সময় দেন। কারণ যখন আপনি নিজের জীবনকে সুন্দর করে তুলবেন, তখন মানুষ দেখবে আপনি হারিয়ে যাননি, বরং আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছেন। মনুষ্যত্ব বলে, মানুষ সবচেয়ে বেশি অনুতপ্ত হয় তখন, যখন সে দেখে যাকে সে অবহেলা করেছে, সেই মানুষটি তার অনুপস্থিতিতেও সুখে আছে।